নমস্কার, আমি কবিতা অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে। আজকে আমি এই মুহূর্তে রিডিং করতে যাচ্ছি। আমি সকালে একটা রিডিং দিয়েছি জুলাই মাসের জন্য নামের অদ্যাক্ষর দিয়ে, নামের ফার্স্ট লেটার দিয়ে জুলাই মাসের এনার্জি। তো এখন যে রিডিংটা করতে যাচ্ছি, অলরেডি একটা কার্ড এসে গেছে। রিডিংটা হচ্ছে আমি রাশিফলের বা জোডিয়াক সাইনের রিডিং করেছিলাম। তো রিডিংটাতে আমি জলরাশি, অগ্নিতত্ত্বের রাশি, বায়ুতত্ত্বের রাশি আর পৃথিবী তত্ত্বের রাশি জন্য রিডিংটা করেছিলাম। তো অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে আলাদা আলাদা রাশির জন্য রিডিং করতে। তো এখন আমি মেষ রাশির জন্য রিডিং করতে যাচ্ছি। ওভারঅল জুলাই মাসটা কেমন হতে চলেছে আমরা প্রত্যেকেই জানি যে ট্রানজিটে কিন্তু শনিদেব বক্রি হয়েছেন। তো কি হতে চলেছে এই জুলাই মাসে মেষ রাশির জন্য, কি বার্তা ইউনিভার্স দিচ্ছে। তো অনেকেই বেশ আমাকে যারা আর কি সাবস্ক্রাইব করেছেন বা যারা কমেন্ট করছেন, তাদের মধ্যে অনেকেই ইন্টারেস্টেড যে আমি যাতে আলাদাভাবে রাশি অনুযায়ী রিডিং দিই। হ্যাঁ, বেশ মানে ফ্লাইং করে কার্ড আসছে, এসে গেছে। আমি যে কটা কার্ড চাই মেষ রাশির জন্য, ওপরে ওভারঅল বটম অফ দ্য ডেকের এনার্জি এসেছে স্টারের এনার্জি। স্টার এনার্জি অনেক কিছু আমার কাছে রিপ্রেজেন্ট করে। স্টার রিপ্রেজেন্ট করে হচ্ছে মিডিয়ার থ্রুতে যারা মিডিয়ায় কাজ করে আর কি, টেলিভিশন হোক, সিনেমা হোক, তো তাদের এখানে প্রোগ্রেস বোঝায়। বা কেউ এই ধরনের কোনো গ্ল্যামারাস কাজ করে, তো তাদেরও প্রোগ্রেস বোঝায়। বা ওভারঅল যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনাদের যে গ্লো বা গ্ল্যামার, শুধুমাত্র আউটার গ্লো নয় আর কি, এখানে আমি ইনার গ্লোর কথা বলছি। তো সেটা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বা বাড়ার সম্ভাবনা আছে। তো প্রথমেই যে কার্ডটা, সুন্দর একটা কার্ড এসেছে, সেটা হচ্ছে ম্যাজিশিয়ান কার্ড। ম্যাজিশিয়ান কার্ড আমাকে যেটা বোঝায়, এখানে ম্যাজিশিয়ানের কাছে সব রকমের প্রপস আছে। ওপরে একটা ইনফিনিটি সিম্বল আছে, ওয়ান্ড আছে, কাপ আছে, ম্যাজিশিয়ানের কাছে সব ধরনের প্রপস আছে, পেন্টাকেলসও আছে। তো এটা একটা ফুলফিলমেন্ট কার্ড। সেকেন্ড কার্ডটা হচ্ছে আমার যেটা এখানে এসেছে সেটা হচ্ছে 4 অফ ওয়ান্ডসের। এটা ম্যারেজ কার্ড বোঝানো হয়, বা শুধু ম্যারেজ নয়, এটা ব্যালেন্স বোঝায়, ওভারঅল সেলিব্রেশন বোঝায়। যেটা আমি দেখলাম, প্রথমেই চেক করে দেখলাম আমি যে স্টার কার্ডটা এসেছে বটম অফ দ্য ডেকে সেইটা, তারপরে 10 অফ ওয়ান্ডস আছে, তারপরে আমি এখন রিভার্স কার্ড নেব, এই আলাদা আলাদা যে রাশিফলের কার্ডগুলো আছে। কেন আগেই বলেছি আমি ইনটিউশন ওয়াইজ আমি রিডিং করি। তো এখানে রিভার্সে এসেছে 9 অফ ওয়ান্ডস, তারপরে 10 অফ ওয়ান্ডস, তারপরে এখানে এসেছে আর কি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কার্ড, কিং অফ পেন্টাকলস। আর আছে হচ্ছে কিং কুইন দুজনেই এসেছে, আর কুইন অফ সোর্টস, কিন্তু পেন্টাকেলের কুইন নয়, সোর্টসের কুইন। আর মানে লাস্ট হচ্ছে যে কার্ডটাকে আমার ভীষণ লাকি কার্ড বলে মনে হয়, সেটা হচ্ছে হুইল অফ ফরচুন। তো যেটা আমি দেখতে পাচ্ছি ওভারঅল এনার্জি মেষ রাশির জন্য, যারা এতদিন স্টাক হয়েছিলেন নিজের মধ্যেই নিজে আর কি, মেনলি আর্থিক সমস্যার জন্য, মানে ভীষণভাবে মানে পরিস্থিতি কিছুতেই আপনাদের সঙ্গ দিচ্ছিল না, এতটাই স্টাক ছিলেন আপনারা, মনে মনে বেশ আহত হচ্ছিলেন চারিদিক থেকে, সেটা লাভ রিলেশনে হোক বা কর্মক্ষেত্রে হোক, স্টুডেন্টদের ক্ষেত্রে হোক, কিছুতেই আপনারা ওভারকাম করে যেতে পারছিলেন না। তো সেই ওভারকামটা করার মাসটাই হচ্ছে এই জুলাই মাস। আমার কাছে 10 মানে কমপ্লিশন, মানে পুরনো সাইকেল কমপ্লিট হয়ে নতুন সাইকেল স্টার্ট হওয়ার, সেটা ইন্ডিকেট করছে। কিন্তু হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আগেই বললাম স্যাটার্ন রেট্রোগেট। আমি এবার প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যা রিভার্স কার্ড আছে নেব, যেহেতু এটা আলাদাভাবে আমি পার্টিকুলার রাশিফল আমি এখানে দিচ্ছি, চন্দ্র রাশি, সূর্য রাশি বা কারো অ্যাসেন্ডেন্ট
হিসাবেও কিন্তু মানে লগ্ন রাশি হিসাবেও দেখতে পারেন। আর তার জন্য আপনাকে এই উইশ ফুলফিলমেন্টের জন্য কিন্তু কুইন অফ সোর্সের পজিশনে আসতে হবে। কুইন অফ সোর্সের পজিশন মানে এই নয় যে সবাইকে কাট করে দেওয়া, মাথার মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে সেইগুলোকে কাট করে দেওয়া মেনলি আর কি, এটাকেই বোঝায়। যখনই আপনি এই নেগেটিভিটিগুলো কাট করতে পারবেন, শর্টকাট বেশিরভাগই কিন্তু নিজস্ব চিন্তাধারাকে বোঝায়। তো এই নেগেটিভিটিগুলো কাট করলেই কিন্তু আপনার জীবনে ব্যালেন্স আসবে, আপনার জীবনটা দেখবেন অনেক মানে বেশ বিভিন্ন দিক থেকে মিস্টিক্যাল ব্যাপার স্যাপার হতে চলেছে আর কি। যা কিছু এতদিন ট্রাই করছিলেন, চাকরি হোক, ম্যারেজ হোক বা কোনো লাভ রিলেশন হোক, তো সেগুলো কিন্তু মানে মানে বলবো আর কি পাল্লা আপনার দিকে বেশ ভারী আর কি। তো এত সুন্দর কার্ড এসেছে আর কি। আর বটম অফ দ্য ডেকে তো আমি দেখালামই, স্টার কার্ড এসেছে। আর তারপরে হচ্ছে গিয়ে যে কার্ডটা আছে সেটা হচ্ছে গিয়ে নাইট অফ সোর্ডস, মানে নেগেটিভিটি কাট করে বা নিজের যে নেগেটিভ চিন্তা ভাবনা সেটাকে সরিয়ে আপনাকে কিন্তু জীবনে ব্যালেন্স এনে দেবে। আর তারপরেই কিন্তু আপনার যা কিছু উইশ আছে, উইশ ফুলফিলমেন্ট, সেটা মেনলি আমি অর্থের দিক থেকে বিশেষত দেখছি আর কি। তো অর্থের দিক থেকে বেশ উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। আর এটা মেষ রাশির আন্ডারে 3টে নক্ষত্র পড়ে। যদি আমি চন্দ্র রাশি অনুযায়ী দেখতে চাই, অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা। তো ওই 3টে নক্ষত্রের মানুষদের জন্য এই রিডিংটা যাবে। আমি দেখতে পাচ্ছি আমার জোডিয়াক সাইনের যে রিডিংটা সেটা মানুষজন বেশি পছন্দ করছে আর অনেকে রিকোয়েস্টও করেছে। তো এই জন্যই আজকে রিডিংটা দিলাম। বেশ পজিটিভ এনার্জি, আপনারা প্রত্যেকে পজিটিভ থাকুন, প্রত্যেকে মনে মনে এই পজিটিভিটিকে আকর্ষণ করুন এই অবস্থা থেকে। মানে যেখানে আপনারা একদমই ভাবছিলেন যে আর কিভাবে আমরা এই বাউন্ডারিটা ক্রস করব, কিভাবে আমাদের জীবনটা আরও ভালোর দিকে আমরা নিয়ে যাব, তো নেগেটিভিটিতে আটকে না থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আমার মনে হয় এটাকে আপনারা প্রত্যেকে ক্লেম করুন। যারা যারা মেষ রাশির মানুষ দেখবেন আমার এই পার্টিকুলার ভিডিওটা, তো প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে লিখবেন যে এনার্জিটাকে আপনারা ক্লেম করছেন। তাহলে 100% কিন্তু এই এনার্জিটা আপনাদের সঙ্গে মানে ফুললি রেজোনেট হবে আর কি। যা কিছু পজিটিভিটি সব কিছুই কিন্তু আপনারা আপনাদের জীবনে আকর্ষণ করতে পারবেন। তো এরপরে 12টা রাশির মধ্যে একটা কমপ্লিট হলো, বাকি রাশিগুলো আমি খুব তাড়াতাড়ি অবশ্যই প্রেডিকশান দিয়ে দেবো। তো আবার পরবর্তী সময় পরবর্তী কোনো রিডিংয়ের সাথে আমি হাজির হব। ধন্যবাদ।